আসসালামু আলাইকুম। হ্যালো প্যাটিক জনগণ, কেমন আছেন সবাই? সাধারণত তরকারি একটার সঙ্গে আরেকটা মিক্সড করে খেলে এতটা স্বাদ পাওয়া যায় না, কিন্তু আজকের এই শাকের ব্যাপারটা একটু আলাদা ছিল। প্রায় 5-6 রকমের শাক একসঙ্গে মিক্সড করে রান্না করা হয়েছিল। জিনিসটা হজবরল হইলেও স্বাদটা কিন্তু একদম ফিক্সড ছিল। আর শাক সবজির অবস্থান যেহেতু আমার বুকের বা পাশে, তাই অন্তর থেকে একটা ভালো লাগা চলে আসে। তার উপর আবার আজকের এই শাকগুলা গ্রাম থেকে নিয়ে আসা। আমাদের বাসায় রান্না করা ডাঁটার তরকারি আমি একটু কমই খেয়ে থাকি, কারণ আম্মু বেশিরভাগ সময়ই বেছে বেছে বয়স্ক ডাঁটাগুলাকে নিয়ে আসে, আর সেগুলাকে নাকি সজনার মতো খাইতে আম্মুর ভালো লাগে। ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আর কি। যাই হোক, আজকের ডাঁটার তরকারিটা ওই শাকের মতো, ব্যাপারটা একটু আলাদাই ছিল, কারণ এই মাছগুলাও গ্রামের পুকুর থেকেই নিয়ে আসা। আর গ্রামের পুকুরের মাছের স্বাদ একটু নয়, অনেকটাই বেশি আলাদা হবে, এটাই স্বাভাবিক। কারণ গ্রামের যে পুরাতন পুকুরগুলা থাকে, ওইগুলাতে সাধারণত খুব বেশি খাবার দিতে হয় না, ওইগুলাতে প্রাকৃতিকভাবেই মাছেরা খাবার পেয়ে থাকে। আর তাই ওই সমস্ত পুরাতন পুকুরগুলার মাছের স্বাদটা একটু বেশিই হয়ে থাকে। যাই হোক, আজকের খাবারের মধ্যে মজার থেকেও ইমোশনটা একটু বেশি ছিল, কারণ প্রায় সবগুলা তরকারির মধ্যেই কোনো না কোনো উপাদান গ্রাম থেকে নিয়ে আসা ছিল। আর আমি যেহেতু শহরের থেকেও গ্রামকে বেশি ভালোবাসি, তাই গ্রামের খাবারটা মজা লাগাটা স্বাভাবিক। আল্লাহ হাফেজ।